সুরেন্দর পাল সিং গুগ্গি, ওনাকে অন্যায়ভাবে এখনও আটকে রাখা হয়েছে জেলে। ওনার স্টুডেন্ট ছেলেকে এখনও আটকে রাখা হয়েছে, যার নাম এফআইআরে নেই। পুলিশ কমিশনারের সঙ্গে আজকে দেখা করেছি এবং আগামীকালে দরকার হলে আমরা হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, কিন্তু এই লড়াই আমরা ছাড়বো না। উই উইল ফাইট ফর জাস্টিস। আর জাস্টিস দরকার হলে, জাস্টিস যদি কেউ না দেয়, সে জাস্টিস আমরা ছিনিয়ে নেব। আমাদের অভিযোগ হচ্ছে, যখন আমাদের উপর হামলা হয়েছে, আমরা নিজের আত্মরক্ষাও যদি করে থাকি, নিজের জান মান, নিজের স্ত্রী, নিজের বাড়ির আন বান শান নিজের রক্ষা করেছি আমরা ধর্মের জন্যে, কেন তাও আমাদেরকে আটকে রাখা হবে? কালীঘাটের অর্ডারে এখনও আমাদেরকে, শিখদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে। ভেতরে আজকে মাননীয় বিরোধী দলনেতা আমাদেরকে সঙ্গে গেছিলেন, আমরা ওনার সঙ্গে গেছিলাম। সুরেন্দর পাল সিং গুগ্গি, ওনাকে অন্যায়ভাবে এখনও আটকে রাখা হয়েছে জেলে। ওনার স্টুডেন্ট ছেলেকে এখনও আটকে রাখা হয়েছে, যার নাম এফআইআরে নেই। বাকি সবার যারা যারা এর সঙ্গে জড়িত ছিল সবাইকে বেল করে দিয়েছে এই মমতার পুলিশ, এই মমতা সরকার। কিন্তু কালীঘাটের অর্ডারে এখনও আমাদেরকে, শিখদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে এবং আমাদের সুরেন্দর পাল সিং গুগ্গি এবং তার স্টুডেন্ট ছেলেকে এখনও পর্যন্ত ছাড়া হয়নি। অন্যায়ভাবে পুলিশ আটকে রেখেছে। এর বিরোধিতা আমরা করছি এবং আমরা এর বিরোধিতা চালিয়ে যাব যতক্ষণ না সুরেন্দর পাল সিং গুগ্গি এবং তার ছেলেকে অন্যায়ভাবে যে আটকে রেখেছে সেখান থেকে এই মমতার পুলিশ আর এই কালীঘাট ছাড়বে। আমাদের অভিযোগ হচ্ছে, যখন আমাদের উপর হামলা হয়েছে, আমরা নিজের আত্মরক্ষাও যদি করে থাকি, নিজের জান মান, নিজের স্ত্রী, নিজের বাড়ির আন বান শান নিজের রক্ষা করেছি আমরা ধর্মের জন্যে, কেন তাও আমাদেরকে আটকে রাখা হবে? সবাইকে বেল দিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যে কেসে ফাঁসিয়ে সুরেন্দর সিংকে আটকে রাখা হয়েছে। তার ছেলে, যার নাম এফআইআর পর্যন্ত নেই, স্পটে পর্যন্ত ছিল না, আপনারা লোকেশন দেখে নিতে পারেন, তাকে আটকে রাখা হয়েছে, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তাকে ছাড়তে হবে এবং সুরেন্দর পাল সিং গুগ্গিকেও ছেড়ে দিতে হবে, এটা আমাদের দাবি। শুভেন্দু অধিকারী 48 ঘন্টা সময় দিয়েছিলেন, তারপরেও ছাড়া হলো না। আজকে এলেন, এখানে এসে ডিসি সেন্ট্রালের সাথে দেখা করলেন, পরে আগামী আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আজকে দেখা করেছি এবং আগামীকালে দরকার হলে আমরা হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, কিন্তু এই লড়াই আমরা ছাড়বো না। উই উইল ফাইট ফর জাস্টিস। আর জাস্টিস দরকার হলে, জাস্টিস যদি কেউ না দেয়, সে জাস্টিস আমরা ছিনিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই আসলে জিতেছিলেন। ভবানীপুরে ও জাল ভোটে জিতেছে, ছাপ্পা ভোটে জিতেছে। ওর লোকেরা আমাদের উপর অ্যাটাক করেছে, আমাদের সবার উপরে ছাপ্পা মারতে গিয়ে আমরা আটকেছিলাম। সেই কারণে কি শিখ সম্প্রদায়ের উপর একটা আমাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, মিসলিড করা হচ্ছে। ও চায় যে প্রত্যেকটা শিখ সমাজের লোক ক্রিমিনাল হোক, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা আমাদের গুরুর পথে চলবো এবং আমরা এই জাস্টিস নিয়ে ছাড়বো, আমরা ন্যায় বিচার নিয়ে ছাড়বো, আর না দিলে ছিনিয়ে নেব। দেখুন, উনি আমাদের শিক্ষাদের মধ্যে সবাই আমরা নিজেরা ভাই এবং বোন, আমাদের ফ্যামিলিটাই খুব ছোট হয়, সেই জন্যে আমরা কেউ আমাদের পণ নয়। সেই জন্য দেখবেন গুরুদুয়ারাও যদি দেখেন, আমাদের অন্য ধর্মের লোকেরাও আমাদের ভাই হয়। আর শিখ উনি একজন, যখন উনি আমাদের পরিবারের একজন, প্রত্যেকটা শিখ নারী আমাদের বোন, প্রত্যেকটা শিখ নজওয়ান আমাদের ভাই। সেই জন্য যখন আর সুরেন্দর সিংজি উনি রয়েছেন ওখানে, আমার ভাই ওখানে রয়েছেন। ये मनोज वर्मा एक नोटोरिया गुंडा मुझे मालूम है जवाहरलाल ने किस तरीके से ट्राइबल के ऊपर और पूर्वी समाज के ऊपर और गरीब लोगों को अत्याचार किया, उसको मालूम है। मीडिया बीजेपी जब आएगा ना, उसको सीधा करने का काम बीजेपी सरकार। मैं बता दिया, ये तो राजनीति से प्रेरित है। डर मुझे अच्छा लग रहा है। बार बार 8 महीना बाहर रखा है, फिर 1 महीना बाहर रखेगा। मैं बाहर में डेली बोलूँगा, आप लोग डेली इसको ब्रॉडकास्ट करेगा, दूसरा आदमी दिखेगा, टेलीकास्ट करेगा, सब लोग का साथ जाएगा। विधानसभा के अंदर ममता बनर्जी जिंदाबाद की भाषण करेगी और बाहर नेता प्रतिपक्ष सच बात के आधार पर जंगल राज के खिलाफ अपनी आवाज़ बुलंद करेगी। कल पूरा दिन धरना होगा, प्रदर्शन होगा। हम लोग बाहर से बंगाल की जनता के लिए, बंगाल की बेरोजगार नौजवान के लिए, बंगाल की माँ बेटी को सुरक्षा के लिए, घुसपैठी को बंगाल से खदेड़ने के लिए
हमारी आवाज हम लोग बुलंद करेंगे, वो रोक नहीं सकता, कोई नहीं रोक सकता। 8 महीना 3.5 साल में 8 महीना बाहर रखा, फिर 1 महीना बाहर रखा। समझ लिया, हम लोग का 70 का आसपास मिले, वो लोग का पास 220-25 मिले। उसका इतना डर। बीजेपी ओरिजिनल अपोजिशन, रोसेटिक अपोजिशन। पिछले 10 साल देखिए कांग्रेस सीपीएम को, एलओपी को एक बार, एक दिन, 1 घंटा के लिए भी शांति नहीं किया। আমি শুনিনি। সরকার চলছে দিল্লিতে, দিল্লি আপনাদের উত্তরপ্রদেশ আপনাদের রেল পুলিশ, রেল বিজেপির, তারপরেও এরকম ঘটনা, ট্রিপল ইঞ্জিন সরকার থেকেও এই ঘটনা কেন? দিল্লিতে যে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা, ট্রিপল ইঞ্জিন সরকার, তাও এই ঘটনা কেন? বিরোধীরা नहीं কেন, যার ফ্যাক্ট ফাইন্ডিং টিম হচ্ছে বলে দেবে কেন ঘটেছে। প্যাসেঞ্জারদেরও দায়িত্ব আছে, আবার রেল অথরিটি, স্টেশন অথরিটি, আরপিএফেরও দায়িত্ব আছে। দুটো পার্টেই কোথাও কোথাও ত্রুটি আছে, সেগুলো ইনভেস্টিগেশন হবে। এটা তো কেউ সাফাই দিচ্ছে না। সরকার যথেষ্ট শক্তিশালী আছে, 40 কোটি লোক স্নান করেছে, তারা কেউ উড়ে উড়ে যায়নি। অধিকাংশ লোক ট্রেনে গেছে, বাই রোড গেছে। এটা বিরাট কর্মকাণ্ড। তো তৃণমূলকে জ্ঞান না দিলেই হবে। 119 জনকে খুন করে দিয়েছিল জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন নাকি? যে ছত্রধর মাহাতোকে রাষ্ট্রবিরোধী মামলায় চার্জশিটেড করা হয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যের সম্পাদক করেছে। সব বড় বড় কথা না বলাই ভালো। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।